আমার বাজান রে নবীজি জানাজা আব্দুল্লাহর পড়াই নাই। সাহাবায়ে কেরামদেরকে নবী সব বুঝাইয়া দিয়া বললেন, এর লাশটা তোমরা একটা ঘোড়ার পিছনে সুন্দর করে বেঁধে তোমরা ওই মদিনা প্রান্তরে নিয়ে যাও, তার মাকে হাদিয়া বুঝাইয়া দিবা। আমার ভাইরা রে, সাহাবায়ে কেরাম নবীজির সামনে থেকে বিদায় নাই। নবীজির কাছ থেকে যখন বিদায় নিয়ে দ্রুত গতিতে ঘোড়া ছোটায়া আবার ভাইরা মদিনা প্রান্তরে এসে যায়। যে সমস্ত বাবার সন্তানরা জিহাদের ময়দানে গেছে তাদের ইস্তেকবাল করার জন্য, আহলান সাহলান মারহাবা দেওয়ার জন্য বাবারা মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছেন। মা তার সন্তানকে দেখার জন্য দাঁড়ায় আছেন, বিবি তার স্বামীকে নেওয়ার জন্য দাঁড়াইছেন। ওই জামানায় তো মোবাইলের কোনো ব্যবস্থাপনা ছিল না যে হয়তোবা তিনি জানতে পারবেন, বুঝতে পারবেন তারা আপনজন জিহাদের ময়দান থেকে, রণাঙ্গন থেকে মারা গেছেন নাকি জীবিত হালাতে আসতেছেন। আমার রওহানের মুসলমান ভাইরা রে, নবীজির সাহাবায়ে কেরাম যুবক যারা আছেন দ্রুত গতিতে ঘোড়া তাড়ায়া নববীর সামনে যখন এসে যায়, সকল মহিলা পুরুষ আবাল বৃদ্ধ বনিতারা দৌড়ায়া ঘোড়াগুলোর চারিদিকে দাঁড়ায়া থাকে। ডাক ডাকা যুবক, আমার কলিজার টুকরা ভাইয়ের খবর কি? কেউ বাবা বলে আমার সন্তানের খবর কি? কোন স্ত্রী বলে আমার স্বামীর খবর কি? আমার ভাইরা রে, কোন চাচা বলে আমার ভাতিজার খবর কি? ওই যে তায়েফের মহিলা আব্দুল্লাহর মা একজন যুবক সাহাবীকে ডাক দেয়, ও সাহাবী রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর খবর কি? আব্দুল্লাহর হালাত কি বর্ণনা করো। সাহাবী ডাক দেয়, ও আল্লাহর বান্দি মা, তোমার সন্তান আব্দুল্লাহ আর বেঁচে নাই। সুবহানাল্লাহ। কাল সকালে কইবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা যখন বলেছেন আল্লাহর বান্দী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়া আল্লাহর বান্দী ওখানে সিজদায় পড়ে যায়, আল্লাহর দরবারে শুকর গুজারি করতেছেন। যুবক সাহাবী ডাক দেয়া কয়, মা, আপনি যতটা আনন্দ উৎফুল্লতার মধ্যে শুকরিয়া আদায় করতেছেন মা, আসলে আপনার সন্তানের জানাজা পর্যন্ত নবী পড়ায় নাই। আপনার সন্তান শহীদ না গাজী নাকি আত্মহত্যাকারী? আল্লাহর বান্দী ডাক দেয়া কয়, যুবক, আমার সন্তান কেমনে আত্মহত্যাকারী হইল? আল্লাহর রাস্তায় মারা গেলে তাকে তো শহীদ বলা হয়। আল্লাহর বান্দা যুবক সাহাবী ডাক দেয়, মা, তোমার সন্তান যুদ্ধে তো ঢাল তলোয়ার হালাতে, কাফেরদের ঘাত প্রতিঘাত হালাতে মৃত্যুবরণ করে নাই। তোমার সন্তান ইন্তেকাল করছেন মা, তোমার সন্তান মারা গেছেন হলো নিজের আস্তিন থেকে তলোয়ার বাহির করতে যাইয়া নিজের পায়ে নিজের আঘাতটা লাগার কারণে ইন্তেকাল করছেন। ও মা, নবীজি যতক্ষণ পর্যন্ত রবের তরে রব যতক্ষণ ফয়সালা না দিবেন ততক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া একটা কথাও সাহাবায়ে কেরামকে বলবে না। জোরে কর মারহাবা। আল্লাহর বান্দী কান্দে ডাক দেখে, মালিক, ও দরদের আল্লাহ, এ কি শুনলাম আমি তো স্বপ্ন দেখতেছি আমার সন্তান শহীদ হবে, আমি শহীদের মা হয়ে আল্লাহর জান্নাতে যাব। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যুবক ডাক
যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে না পাঠাইয়া ফয়সালা না দিবেন ততক্ষণ পর্যন্ত নবীজি মুখ পান থেকে কোনো কথাই বলবেন না। কেননা আল্লাহ তাআলা সূরাতুন নাজমের প্রথম কয়েকটা আয়াতে কারিমা নাজিল করেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি ওহীর প্রত্যাবর্তন ছাড়া একটা কথাও বলে না। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে পাঠায় দেয়, জিবরাইল নবীর সামনে এসে কথাগুলা বলে, ও মা আল্লাহর নবী আসতেছেন, নবীজি ফয়সালা দিবেন, ফয়সালা মোতাবেক তোমার সন্তানের দাফন কাফন হবে। আল্লাহর বান্দি পেরেশান। আর যাই হোক, মায়ের মন, হাইরে মা, একটা নাম, কিন্তু এই নামের মধ্যে অনেক ওয়াকে আছে বাবা। শুধু মা একটা নাম নয়, মা যেন প্রত্যেকটা সন্তানের একটা দুনিয়া। এ কথা ঠিক নেবে ঠিক? আমার বাইরে যারা মা নাই তার মনে হয় দুনিয়া নামক কোনো জগৎ নাই। কথা ঠিক নেবে ঠিক? হায়রে দরদের মা, মার দিকে তাকাইলে কলেজা ঠান্ডা হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার একজন কলিগ আমাকে বলেন, হুজুর গো, ও দোস্ত, আজ থেকে প্রায় 15-20 বছর আগে আমার দরদের মা মারা গেছে। আমার মায়ের নাম ছিল আয়েশা। আমার একটা আল্লাহ প্রথমে কন্যা সন্তান দিয়েছে, আমি তার নামও রাখছি আয়েশা। জোরে কোন মারহাবা। হুজুর ডাক দেয়, কয় মুস্তাফা ভাই, আমি যখন ছুটির মধ্যে বাড়িতে যাই, আমি আমার মেয়েকে কোনদিন আয়েশা বলে ডাক দিই নাই। আমি শুধু আমার মেয়েকে মা 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 বলে ডাক দিই। রাতের বেলা কান্দে আমার আয়েশা। একদিন আমার কপালের মধ্যে চুমু খায় ডাক দেখায়, আব্বা গো, সবাই তো তাদের সন্তানদের নাম ধরে ডাকে, তুমি আমাকে মা ছাড়া কিছুই কও না। আমার দাদি নাই, তোমার মা নাকি বেঁচে নাই, তাইলে তুমি আমাকে এই জন্য মা ডাকো। হুজুর ওই কথা বলে কান্দে ডাক দেখায়, ভাই রে ভাই, মেয়েকে কেমনে বুঝাবো রে? মা ডাকের মধ্যে অনেক স্বাদ আমার আল্লাহ রাখছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাইরে মনে পড়ে যায়, কোন কিতাব থেকে ঘটনা নয়, বাস্তব একটা কথা আপনাদের সামনে। আপনারা কি রাগ করতেছেন? বাস্তব একটা কথা, বাস্তব একটা ওয়াজ আপনাদেরকে শোনাই। এই যে বিলকুস এনায়েতপুরের ঘটনা, যে বয়ানটা ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন বহু মানুষ এই বয়ানটা শুনেছে বাবা। আমার ভাইয়ের, আমার একজন ছাত্র, তার দাওয়াতে গিয়েছিলাম, ওই এলাকার মানুষ আমাকে এই ঘটনা ওয়াকিয়াটা শোনাইতেছিলেন। আমার ভাইয়েরা, ছেলেটার নাম ছিল আব্দুর রহমান। জোরে কোন কি নাম? নাম ছিল আব্দুর রহমান। ওই সন্তানটা ছোট্ট কালে তার বাবা মারা যায়, মা অন্যের বাড়িতে কাজকর্ম করে। ওই বেলকুচি এনায়েতপুর খুকনি এলাকার মেয়েরা তো ঘরে শুধু থাকে না, তারা সুতা নলিগুলা গোছায়, তারাও কিছু ইনকাম সোর্স করে। আমার ভাইয়ের, ওই এলাকার মানুষ বলেন, ওই আব্দুর রহমান ছোট্ট কালে বাপ হারায়, মা অন্যের বাড়িতে কাজকর্ম করে রুটি রুজির যেই ব্যবস্থাপনা করেন, যতটুকু টাকা উপার্জন করেন, এই রুটি রুজির ব্যবস্থাপনা থেকে সন্তানকে লেখাপড়া করায়। কিন্তু গরিব মায়ের স্বপ্নটা পূর্ণ হয় না, সন্তানকে মঞ্জিলে মাকসাদে নিয়ে যেতে পারে না। আমার ভাইরা রে, লম্বা কথা সংক্ষিপ্ত করে বলি, আব্দুর রহমান দিন দিন খারাপের সাথে মিশে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হয় সর্বনাশ। ঠিক না বে ঠিক বলেন? আমার সোনার বাংলার যুবকেরা, এরা নেশারও ছিল না, গাজারও ছিল না। এই দেশের মধ্যে ডাল নামক ইয়াবা, ফেন্সিডিল, আমার ভাইরা কারা ঢুকাইলো আল্লাহ জানে। যে সমস্ত নেমক হারাম, যে সমস্ত জানোয়ার নামক, মানুষ নামক জানোয়ার সোনার বাংলাদেশের যুবকদেরকে মানুষরূপে জানোয়ার করার জন্য এই নেশাদ্রব্য মাদক সেবন আমার ভাইয়ের আমাদের এলাকায় ঢুকেছে। তাদেরকে শনাক্ত করুন, এদেরকে হত্যা করা হবে, কিন্তু মুসলমান সন্তানদেরকে বেঈমান করা চলবে না। কথা কোন ঠিক না ঠিক? আমি একবার ঢাকা থেকে আসতেছি, আমি এত কিছু তো বুঝি না, আজ থেকে প্রায় 10-12 বছর আগে।
তো আমার অভ্যাস হলো আমি ঢাকার থেকে কোন লম্বা সফর বা যেখানে করে প্রত্যেকে একটা কিনে এই পার ওপার পড়ি। তো দেখলাম যে ওখানে লেখছে যে সিরাজগঞ্জ রোডের ডাইল খায় 5 জন ধরা পড়ছে। আমি আশ্চর্য হইলাম, পড়ছি কওমি মাদ্রাসায়, যেই পরিমাণ সকাল দুপুরে ডাইল খাইছি, ডাইল খেলি আবার মানুষ ধরে আবার কিবা কথা। ওরা সাইটের এক প্যাসেঞ্জার আমাকে কয়, হুজুর এ ডাইল হে ডাইল না, এটা ফ্যান্সি ডাইল। কথা কোন ঠিক নেবে? ঠিক। এটাও আমাদের কাছে অপরিচিত একটা জিনিস। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই আব্দুর রহমান আমার ভাইরে রে, আমার বন্ধুগণ, আব্দুর রহমান বড় হওয়ার পরেও যখন উল্টা পাল্টা কার্যকলাপ করে করে নিজের ঈমান আমল নষ্ট করেছে, চরিত্র নষ্ট করেছে। মুসলমান ভাইরে রে, মা জননী সন্তানকে অনেকবার বোঝায়, কিন্তু সন্তান পরিবর্তন হয় না। একটা মানুষ বলে, মা তোমার সন্তান ভালো হবে না, তোমার সন্তানকে ভালো বানাইতে চাইলে তাকে তাড়াতাড়ি করে বিবাহ করা দাও। মুরব্বীরা ঠিক নেবে? ঠিক। এলাকায় দেখবেন যার সন্তানটা একটু বেশি ডিস্টার্ব করে, নামাজ কালাম পড়ে না, একটু উল্টা পাল্টা কার্যকলাপ পায়, দেখবেন বাপ মাদেরকে অন্যরা পরামর্শ দেয়, তো ছেলেটা তো ভালো না, বিয়ে করা দে, হয়তো বা ছেলের সন্তান আর সংসারে ভার কাঁধে পড়লে ভালো হয়ে যাবে। ঠিক নেবে? ঠিক বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। এই আব্দুর রহমানকে অন্যদের পরামর্শে বিবাহ করায় দেয়। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলে বাবা, কিন্তু সন্তান তো পরিবর্তন হয় না, আগের চাইতে আরো ভয়ঙ্কর আমার ভাইয়েরা অবস্থান হয়ে যায়। একদিন যাই, 2 দিন যায়, আমার ভাইয়েরা রে, এইভাবে করে 1 বছর 1.5 বছর পর্যন্ত চলে যাওয়ার পরে আল্লাহ আব্দুর রহমানের ঘরে সুন্দর একটা ছোট্ট ফুটফুটে একটা ছেলে সন্তান আল্লাহ দিয়ে দেয়। নবজাতক সন্তান ঘরে। ওই আব্দুল্লাহ কিন্তু এখনো, আব্দুর রহমান কিন্তু এখনো ভালো হয় নাই। এলাকার মধ্যে মদ খায়, জুয়া খেলে। একদিন বিকেল বেলায় বাড়ির মধ্যে তার মা রান্না করতেছে, তার বিবি সাহেব নতুন নবজাতক সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে। আমার ভাইয়েরা, আব্দুর রহমান বাড়ির মধ্যে প্রবেশ করে ডাক দেখায়, মা কিছু টাকা দাও, আমি মদ খাবো। দুনিয়ার কোন মা আছে সন্তান নেশা খাবে, মা কেমনে টাকা দিবে? কথা ঠিক নেবে? ঠিক। আমার ভাইয়েরা, মা ডাক দেখায়, ও আব্দুর রহমান, না টাকা দেওয়া যাবে না। তাও পরে কিভাবে দেবো, আমার কাছে তো টাকা নাই, এ সংসারটা চালাইতে বড় কষ্ট হয়। তুমি আমার একমাত্র সন্তান, তুমি ইচ্ছা করলে আমার পরিবারটা নবায়ন করতে পারো, টাকা পয়সা ইনকাম সোর্স বানাইতে পারো, কিন্তু কাজে তুমি করো না। তোমাকে, তোমার বিবিকে, ছোট্ট নবজাতক তোমাদের সন্তানকে, আমাকে নিজেকে সহ নিজেকে রাখতে হয়, ঠিক রাখতে হয়। আমার ভাইয়ের মা যখন এইভাবে বলতেছে, এই সন্তান আব্দুর রহমান বারবার টাকা চাইয়া যখন মার কাছে পায় নাই, এ বদমাইশ জানোয়ার ডান পা দিয়া মায়ের বুকে জোরে একটা লাথি মেরে দেয়। মা জননী কান্দে। মুহূর্তের মধ্যে চুলার পারে রান্নার অবস্থায় জ্ঞান হারায়া মুহূর্তের মধ্যে জমিনে পড়ে যায়। আব্দুর রহমান তাকায় দেখে তার মায়ের আঁচলের মধ্যে একটা গাঁটের মধ্যে টাকা দেখা যায়। এই আঁচলের গাঁটটা খুলিয়া তাকায় দেখেন ওর মধ্যে 3000 টাকা আছে। এই খারাপ সন্তান জানোয়ার আব্দুর রহমান এর টাকা 3000 তাড়াতাড়ি নিয়ে দৌড়াইয়া বাড়ি ছাড়ে। সারা রাত সারাদিন পর্যন্ত নেশাইয়া বা খাইয়া উল্টা পাল্টা কার্যকলাপ করে গভীর রাত্রিতে, রাত্রি 1টা-2টার সময় যখন ঘরের মধ্যে ফেরে, তাকায় দেখে সব ঘরগুলা অন্ধকার হলেও তার ঘরটা যেই ঘরে ওই ঘুমায় আব্দুর রহমান ঘুমায়, তার বিবি সাহেবা লাইট জ্বালায়া সন্তানকে দুগ্ধ খাওয়ায়। আব্দুর রহমান বিবি এত রাত হয়েছে,
তুমি বসে আছো, তুমি তোমার সন্তানকে দুগ্ধ খাওয়াচ্ছ, কি হয়েছে বলো? বিবি সাহেবা ডাক ডাকার পারের স্বামী আমার, আমি এই জন্য বসে আছি, আমি তো ঘুমাইছিলাম আধা ঘন্টা 40 মিনিট আগের কথা। হঠাৎ করে দেখলাম আমার কলেজার টুকরা, ছোট্ট এই কলেজার টুকরা সন্তান কান্না করে উঠেছে। আমি তাকায় দেখলাম পায়খানা প্রস্রাব করে ফেলেছে। পায়খানা প্রস্রাব গুলো সুন্দর করে, শীতের রাত, আমার সন্তানের কষ্ট হবে বিদায় সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। পানের স্বামী, আমার সন্তান পায়খানা প্রস্রাব করার পর তার তো ক্ষুধার হাজত আসছে, ও তো বলতেও পারবে না, ও তো হাজত পেশ করতে পারবে না। এই জন্য আমি নিজে আমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুগ্ধ খাওয়ানো শুরু করেছিলাম, শুয়ে শুয়ে খাওয়াইতেছিলাম। কিন্তু হঠাৎ মনে হলো আমি শুয়ে হালাতে যদি আমার কলিজার টুকরার জাদুকে দুগ্ধ খাওয়াইতে চাই, আমি মা যদি কিছুক্ষণের মধ্যে ঘুমায়া যাই, আমার সন্তান তো তৃপ্তির সাথে দুধ পান করতে পারবে না, আমার কলিজার টুকরা পেটটা খালি রেখে ঘুমায়া যাবে। এই জন্য আমি মা দরদি, আমি শুয়ে শুয়ে নয়, আমার সন্তানকে বসে বসে খাটের সঙ্গে হেলান দিয়ে দুগ্ধ খাওয়াই। আল্লাহু আকবার বলেন। এইবার আব্দুর রহমান ডাক দেখবে, বিবি হাই রে হাই, আমার দরদের মা, আমার মা তো এইভাবেই তো আমাকে মোহাব্বত করে ভালোবেসে আমাকে বড় করছে রে, আমি কেমন করে দরদের মাকে আঘাত করলাম রে, আমার মা কই, আমার মার কাছে আমাকে নিয়ে যাও। গভীর রাত, বিবি ডাক দেখবে, পারের স্বামী আপনি কেমন করে নিজের মাকে আপনি আঘাত করলেন জানেননি স্বামী? আপনি যে মার পেটে লাথি মারছেন স্বামী, আজ থেকে 2 মাস আগে আমি যখন সন্তান সম্ভবা ছিলাম, আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে ঠিক মতো পারতাম না, রাত্রের বেলা যখন ঘর থেকে বাইরে হয়েছি কাজায় হাজত পায়খানা প্রস্রাবের হাজত সারার জন্য, হঠাৎ করে শাশুড়ি আম্মার ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আমি শুনতে পাই। দরজার কাছে কান পাতিয়া আসলে খেয়াল করলাম মা কান্দে। আমি ডাক দেখো, শাশুড়ি আম্মা, গভীর রাত হয়ে গেছে, মধ্য রজনী, আপনি কান্নাকাটি করেন কেন? আপনার কি হয়েছে মেহেরবানি করে বলেন। ও স্বামী তখন ডাকতে বলছিল, বৌমা রে, আমি কান্না করছি এই জন্য আজকে 1 সপ্তাহ হইল বুকটা জ্বালা পোড়া করে, বুকের মধ্যে ব্যথা করে, একটা রাত বৌমা রে আমি মা ঘুমাই না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিবি ডাকতে কই, স্বামী, আমি বললাম মা আপনার যেহেতু ব্যথা হয় বুকে, তাড়াতাড়ি ডাক্তারকে দেখান, আপনার ছেলেও কাজকর্ম করেন, আপনি সংসার চালান, আবার এই মুহূর্তে আপনি অসুস্থ হইলে সংসারের বোঝাটা কে নেবে? ও মা চলেন কালকে ডাক্তারের কাছে যাই। তখন শাশুড়ি আম্মা বলল, বৌমা রে, আমি যে ডাক্তারের কাছে যাব করছি তো কোনো টাকা পয়সা তো নাই। তখন বৌমা বলতেছেন, ও আম্মা গো, একটু একটু করে জমায়েত করে কিছু টাকা কিছুদিনের মধ্যে গোছান, এরপরে এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালের মধ্যে যাব। আমার ভাইরা রে, বিবি ডাকতে কই, স্বামী আজকে বিকেলে যে 3000 টাকা মার্কেটের মধ্যে নিছেন, এই টাকাটা কিসের জানেননি? 2 মাস আগে যে শাশুড়ি আম্মা বুকের ব্যথার কারণে রাতে কান্না করে ঘুমায় না, ওই টাকাটা আজকে গুছাইতে গুছাইতে 3000 হয়েছে। ওই স্বামী আপনি বিকেল বেলা আমার পর্যন্ত আসার আগ পর্যন্ত আমার সঙ্গে আমার শাশুড়ি আম্মা কান্না করে বলতেছিল, বৌমা রে, এই 100 টাকা 50 টাকা গুছাইতে গুছাইতে প্রায় 3000 টাকা গোছানো হয়েছে। ও বৌমা, আগামীকালকে ঘুম থেকে উঠিয়া চলো যাই খাজা ইউনুস আলী হাসপাতালে এনায়েতপুরে। এ প্রাণের স্বামী, যেই মা বুকের ব্যথার কারণে
ওই 2 মাস হলো ঘুমাই নাই। 2 মাস হলো যেই মা বুকের জ্বালার কারণে রাতের পর রাত চলে যায়, মা ঘুমাইতে পারে নাই। ওই মাকে কেমনে 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 ওই বুকেই লাথি মেরে মাকে বেহুশ বানাইলা। ও স্বামী, তোমার কে দিলে মায়া লাগে না? আব্দুর রহমানের রাগ করতেছে না তারা? আব্দুর রহমানের দিলটা খুলে গেল, হাই আমি কি করলাম, মাকে মারলাম। বিবি রে চলো যাই, মার কাছে যাই। মধ্য রজনীতে বিবিকে সাথে নিয়া মা জননীর দরজার কাছে যাইয়ে দেখেন দরদের মা কতক্ষণ যাবত যে কেঁদেছেন, চোখগুলা ফুলে গেছে, চোখের কোঠায় পানি এখনো জমায়েত আছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মা জননী রাতের গভীরে ঘুমায় নাই। স্বামী স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করে আমার ভাইয়েরা আব্দুর রহমান মায়ের পাটা জড়ায় ধরছে, ডাক দেয়া কয়, মা আমাকে তুমি মাফ করে দাও। ও মা, বড় অপরাধ করেছি মা, আমি বুঝি নাই। আমি তো নেশার সাগরে বেঁচেছিলাম, মাতাল হালাতে ছিলাম। মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। দরদের মা তো বুঝতে পারে। বিবি সাহেবা ডাকতে কয়, পানের স্বামী, আপনি মাকে লাথি মারার পর থেকে আমি রাত্রি 10টা পর্যন্ত মার পাশে ছিলাম। লাথিকে অজ্ঞান হওয়ার পর থেকে জ্ঞান যখন পেরেছে, মা জননী একটা কথাও মুখে আওয়াজ করে বলে না। এই স্বামী কেমনে কেমনে মা তোমাকে মাফ করবে, কেমন করে তোমার সাথে কথা বলবে? মুসলমান ভাইরা আমার, আব্দুর রহমান কান্না হালাতে মাকে বারবার ডাকে, হাতের মধ্যে হাত দেয়, পায়ের মধ্যে হাত দেয়, কপালে চুমু খায়। মাটা ঠোঁটটা নড়াইতে থর 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 কাঁপে, চোখগুলো লাল হয়ে গেছে, মুখটা লাল হয়ে গেছে। মা 3 বার কাঁপুনি দেয়, 3টা কাঁপুনি দিয়ে দরদের মা মারা যায়। হাই রে হাই, মা মারা যাওয়ার পরে যুবক পাগল পারা হয়ে ডাকতে কয়, আল্লাহ রে, আমি কি হারাইলাম? আমি আমার মাকে শুধু হারাইলাম না, আমি আমার দুনিয়া হারাইলাম। আমার মা তো আমাকে মাফ করেও গেল না রে। আমি আল্লাহর কাছে কেমনে মাফ চাইব? আমার মা তো আমাকে মাফ করে নাই। রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন, বাপ মা যে সন্তানের উপরে খুশি, ওই সন্তানের উপরে আমার আল্লাহ খুশি। এ আব্দুর রহমান, আমার ভাইরা রে, মা জননীর কাছে মাপ চাইতে পারলেন না। মা দরদি মা জননী মারা গেলেন। এই দেখেন না কাঁদবে, মা কিন্তু ফিরে আসবে না। আমার ভাইরা, আমি পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তাইলে বর্তমান আব্দুর রহমানের অবস্থানটা কেমন? ওই এলাকার মানুষ বলছেন, হুজুর, আল্লাহ পাক মায়ের বর্তমান যেইভাবে কবুল করেন, লিল্লাহে তাকবীর। আপনারা মনে হয় অর্ধেক ঘুমে ঘুমাইছেন না? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা হযরত মাওলানা আনিসুর রহমান আল হাদি ভাই উপস্থিত হয়ে গেছেন। না 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 ভাই আসছে, আমি আর কথা বলবো না। আমার এই তবিয়তটা কখনো হয় নাই সম্মানী মেহমানকে পাশে বসায় রেখে কথা বলা, যে ভাই আমাকে অনুমতি দেয়, হাতে গোনা কয়েক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। আমার কই এলাকার মানুষকে, হুজুর
মায়ের বর্তমানে এত তাড়াতাড়ি কবুল হয়, নিজের চোখে আমরা খেয়াল করেছি। ওই আব্দুর রহমান বর্তমানে পাবনা পাগলা গারদে ভর্তি আছে। হুজুর, মা জননী মারা যাওয়ার পরে দিন দিন তার ব্রেনের অবস্থা খারাপ হতে থাকে, মানসিক ভারসাম্যহীন পাগল হয়ে যায়, মানসিক ভারসাম্যহীন পাগল হয়ে যায়। এর হৃদয়ের মুসলমান, আর যাই করো কোনদিন বাপ মায়ের বরদোয়া নিবা না। মৃত্যুর আগে একদিন হলেও এর অবস্থান কিন্তু আল্লাহ দেখাই দিবে। আমার ভাইয়ের ওই যে বলতেছিলাম, আমি নবীজি জিহাদের ময়দান থেকে মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়েছেন। শুধু দাঁড়া কামলা সহ খুব তাড়াতাড়ি শেষ করছি আমি। নবীজি যখন উপস্থিত হয়েছেন, আল্লাহর বান্দী কিন্তু কান্নায় অস্থির। তার সন্তান আসলে শহীদ হয়েছেন নাকি আত্মহত্যাকারী। নবীজির ঘোড়া যখন মসজিদে নববীর সামনে, আল্লাহর বান্দী দৌড়ায় যাইয়া ডাক দেখো, নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত ফয়সালা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কারো কথাই বিশ্বাস করব না। নবী ডাক দেখায়, মা আমি তো এখনো পর্যন্ত রবের পক্ষ থেকে আমি ফয়সালা পাই নাই, অপেক্ষা করো মা, আমি আমার হুজরার মধ্যে যাব, রবের কুদরতি পায়ে সিজদা দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা দিবেন, ফয়সালা তোমাকে অবশ্যই শোনাবো। জোরে করুন সুবহানাল্লাহ। এই কথা শোনার জন্য সাহাবায়ে কেরাম কেউ নিজের জায়গা ছেড়ে বাইতে না যাইয়া আবার বাইরে মসজিদ নববীর সামনে সারিবদ্ধভাবে দাঁড়ায় আছেন। নবীজি আমার হুজরার মধ্যে প্রবেশ করে দুরাকাত নামাজ পড়িয়া আল্লাহকে ডাক দেয়, মালিক দীর্ঘ সময় মাঝখানে পার হয়ে গেছে, আমি কিন্তু নিজের মতবাদ ব্যক্ত করি নাই, নিজে মন গড়া কোনো কথা বলি নাই। কেননা তুমি তো বলেছো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে কোন মারহাবা। আই মালিক, আমি একটা কথাও মন গড়া বলি নাই, তুমি তাড়াতাড়ি করে ওহী নাজিল করে দাও। ওই মাকে বলে সান্ত্বনা দেই, তার সন্তান আত্মহত্যাকারী নাকি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখা, জিবরাইল শুধু আজকে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর শুধু পরীক্ষা হয় নাই, আমার নবী আমার কলিজার টুকরা দোস্ত হাবিবুল্লাহ, আসলে যে আমার দোস্ত হাবিব রাহমাতুল লিল আলামিন আজকে প্রমাণ তোমাদের সামনে উন্মোচন হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল। তাড়াতাড়ি দেরি কইরো না, আমার দোস্তের সামনে যাইয়া বলো নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। জোরে কর মারহাবা। আল্লাহর নবী হুজরাত থেকে বাহির হইয়া নবীজি ডাক দেয় সাহাবায়ে কেরাম, বিশেষ করে ওই আব্দুল্লাহর মা, এই আল্লাহর বান্দী তুমি সামনে আসো। আল্লাহর বান্দী মুখটা মলিন করিয়া ডাক দেয়, নবী গো আপনি যেই খবরটা দিবেন, যাই বলবেন, আমি মা তো সহ্য করতেই হবে, মেনে নিতেই হবে। আপনি বলুন কি বলবেন। নবীজির কথা শোনার জন্য সাহাবায়ে কেরাম সারিবদ্ধ। নবী আমার ডাক দেয়, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। বান্দা হয়ে নেক আমলের নিয়ত যখন করে, আমল পর্যন্ত পৌঁছাইতে নাও পারলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমল করার সওয়াব বান্দার আমল নামায় পৌঁছায়া দেয়। এ মা, তোমার সন্তান জিহাদের ময়দানে গেছে, ও যদি জিহাদের ময়দান না, যখন থেকে মসজিদে নববী থেকে রোম পারস্যের থেকে রওনা হয়েছিলাম, ও যদি রাস্তায় স্বাভাবিক জ্বরে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যু যদি হয়ে যাইত, আল্লাহর রাস্তায় ইন্তেকাল হওয়ার কারণে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিত। এই জন্য তো তাবলীগের মুরব্বীরা ওই যে বলে না যে 3 দিনের 40 দিন নামগুলা লেখায় দেন। হয়তো যাইতে পারবেন না, নিয়ত করে নামগুলা হিম্মত করে লেখায় দেন। আল্লাহ যদি কবুল করে তাহলে তো যাইতে পারবেন, হিম্মত করেন। আর যদি না যাইতে পারেন, যদি কোনো অজাহাতে থেকেই যান, তাইলে ওই যে আমল করার যে সওয়াব, এই সওয়াব আল্লাহ বান্দার আমল নামার মধ্যে লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।